এটা তো কোনো কাজের কথা নয় যে বিজেপি কর্মীদের উপর, মানে বিজেপি যেখানে সন্ত্রাস করেছে, বিজেপি যেখানে আপত্তিকর কাজ করেছে, বিজেপি যেখানে তৃণমূল বা অন্য কংগ্রেস, অন্য মানে সিপিএম বা কংগ্রেস বা যারা আছে তাদের উপর অত্যাচার করেছে, তাদের মামলা তুলে নেওয়া হবে। মামলাগুলো তো মামলার মতো করে দেখা উচিত। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, নীতি নির্ধারক জায়গায় ছিলেন, তখনও কিন্তু এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এগুলিতে তার সাংগঠনিক গুরুত্ব ছিল অপরিসীম। তাহলে এখন যদি মুখ্যমন্ত্রী বলেন এই 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 খারাপ হয়েছে, তো সেই খারাপের দায় এবং দায়িত্ব যাদের, তাদের মধ্যে প্রাক্তন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতাও যেমন রয়েছেন, তেমনি আবার সদ্য তৃণমূলের টিকিটে জেতা দীর্ঘদিনের আবার ভালো তৃণমূল হয়ে যাওয়া সেই বিধায়কও তো রয়েছেন। তাহলে কোথায় থুতু ফেলছেন? থুতু আকাশে ফেললে তো নিজের মুখে পড়বে। কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কেশপুর মানে ক্ষুদিরাম বসুর কেশপুর। কেশপুরে প্রত্যেকটি বাড়িতে শৌচালয়, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস। কেশপুর মানে রাস্তাঘাট চকচক করবে। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে। কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই।